আজ আমি বানিয়ে ফেলবো বিরিয়ানি। তো তার জন্য আমি মাংসটাকে দই দিয়ে আর পেঁয়াজে ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার জন্য। তারপর বাসমতি চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট ধরে ফুটিয়েছিলাম চালটাকে। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভুলেও নুন দেবো না, কারণ নুন দিলে পেঁয়াজ ভাজাটা আর হবে না। ব্রাউন হচ্ছে হালকা হালকা করে ততক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে। দেখো ব্রাউন হয়ে যাচ্ছে, আমি পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হয়ে তুলে এসেছে। নেওয়ার এবার পর আমি আবার তেলটাকে হালকা করে একটু গরম এবার করবো। আমি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি জিরে একটু দিয়ে নেবো গোটা জিরে, 2খানা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, তেজপাতা, হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেবো একটুখানি শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা। তোমরা এখানে গোটা গরম মশলাও অ্যাড করতে পারো, আমি দিইনি। এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে হালকা করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। মনে রাখবো স্টিমটা যেন একদম কমানো থাকে। তারপর হালকা করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আদা পেস্ট, রসুন 10 মিনিট মতন, যেহেতু ম্যারিনেট করা ছিল এটা সময় লাগবে 5 থেকে 10 মিনিট, এর বেশি করতে হবে না। হলুদ একটু হালকা ঝোল ঝোল থাকে আর একটুখানি সামান্য মতো চিনি, সুবিধা হবে। একটু জিরের গুঁড়ো, চালটার মধ্যে তারপর কষাতে থাকবে যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে, সেটা ভালো করে মাখা মাখাও হয়ে যাবে। তারপর দেখো আমি সব কিছু নামিয়ে নিয়েছি, একটা হাঁড়ির মধ্যে মাংস নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, আর ওপর থেকে হালকা করে একটু বাসমতি চাল ছিটিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি বাদবাকি মশলাগুলো উপর থেকে অল্প অল্প করে দিয়ে নেব। কী কী দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। এবার হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে ভাতগুলো 70% হয়েছিল, যাতে ভাপে ভাপে আর 30%ও পুরোপুরি হয়ে যায়। আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম, তাতে জল থাকলে জলটা বেরিয়ে যাবে। এবার দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি কেশরের জল, দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম কেশরটাকে আমি। তারপর দিয়ে দেবো হালকা উপর থেকে দই, তোমরা দইটা স্কিপও করতে পারো, আমি এটা ফ্লেভারের জন্য দিয়েছি। তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে নিচ্ছি কেওড়া জল, তারপর দিয়ে নেবো গোলাপ জল, আর হালকা একটুখানি ভিনিগার, আর হালকা একটু নুন দিয়ে নেব, হালকা একটু চিনি দিয়ে নেব। আর অল্প একটু মিঠা আতর দেবো গন্ধের জন্য, হালকা, বেশি না, বেশি দিলে খাওয়া যাবে না। আমি এখানে 3 ফোঁটা দিয়ে নিয়েছিলাম, তোমরা পরিমাণ মতো দিতে পারো। তোমার যদি কারো গন্ধটা ভালো না লাগে তোমরা 1 ফোঁটা দিতে পারো। এখন রোজ ওয়াটারটা কম দিয়েছিলাম একটু, তাই হালকা করে উপর থেকে আরেকটু ছিটিয়ে দিলাম। আর উপর থেকে ভাত দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। আমি আলু দিইনি, তোমরা যে যে আলু খাও সে দিতে পারো। আমি আলুটা খুব একটা পছন্দ করি না যদিও বা, তাই আমি আলু দিইনি। দেখো উপর দিয়ে রাইসটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। উপর থেকে আবার একটুখানি আমি দুধের সাথে কেশর গুঁড়ি রেখেছিলাম আর একটু দিয়ে নিলাম, আরও ভালো কালার হবার জন্য। তারপর একটুখানি ওয়েট করব, আর ঘিটাকে আমি আলাদা একটা বাটিতে গরম করে নেব ভালো করে। যতক্ষণ না ঘিটা গলে আছে আমি একটু ওয়েট করব। এবার দেখো ঘিটা গরম হয়ে গেছে, ওপর থেকে ঢেলে দেব, ঢেলে দিয়ে হাঁড়ির ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর বাদবাকি যেহেতু একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছিল সেগুলো উপর থেকে ছিটিয়ে দিলাম, আর উপর থেকে একটু দইও দিয়ে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে ঢেকে 10 মিনিটের জন্য একটা চাটুর উপরে রেখে নেব। দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, খেতেও সুস্বাদু হয়েছে। আমার এটা করতে প্রায় 15 মিনিট সময় লেগেছিলো। আর আজকের জন্য এইটুকুই। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।